এবার আপনাদের সামনে তুলে ধরবো রেশন ডিলারদের যে বিক্ষোভ। কলকাতার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, এবার আসানসোলের ছবি তুলে ধরবো। আসানসোলেও রেশন ডিলারদের ধর্মঘট বিক্ষোভ এবং যার জেরে রেশন গ্রাহকরা তারা কিন্তু যথেষ্টই সম্মুখীন হচ্ছেন, সমস্যার সম্মুখীন হয়েছেন। দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট এবং কমিশনের দাবি, এবং সেই জায়গা থেকে রাজ্য জুড়ে ধর্মঘট রেশন ডিলারদের। একাধিক জায়গায় ধর্মঘট পালন করছেন রেশন ডিলাররা। ন্যূনতম আয় সুনিশ্চিত সহ একাধিক দাবিতে ধর্মঘট করছেন তারা। এরপর তারা দিল্লিতেও একটি বিশেষ কর্মসূচি করবেন এবং পরবর্তীতে আগামী 16ই জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেবেন, এমনটাও কিন্তু তারা চিন্তা ভাবনা করেছেন। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট রেশন ডিলারদের, রাজ্য জুড়ে চলছে সেই ধর্মঘট। ন্যূনতম আয় সুনিশ্চিত সহ একাধিক দাবিতে চলছে এই ধর্মঘট। আর এই রেশন ধর্মঘটে ভোগান্তির আশঙ্কা, ভোগান্তির মুখে পড়েছেন রেশন গ্রাহকরা। আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি আসানসোলের ছবি। আজ থেকে দেশ জুড়ে রেশন ডিলারদের ধর্মঘট। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে সামিল হয়েছেন রেশন ডিলাররা। ন্যূনতম আয় সুনিশ্চিত সহ একাধিক দাবিতে চলছে এই ধর্মঘট। দেশ জুড়ে লাগাতার ধর্মঘটে ডিলাররা প্রশ্ন চিহ্নের মুখে। বাংলায় গ্রাহকদের রেশন কমিশন বৃদ্ধির দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে সামিল হয়েছেন রেশন ডিলাররা। ভোগান্তির মুখে পড়েছেন গ্রাহকরা। আগামী 16ই জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে রেশন ডিলারদের একটি সমাবেশের ডাকও দেওয়া হয়েছে এবং ওই দিনই কিন্তু তারা সংসদ ভবন অভিযানেও যাবেন ও প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচিও রয়েছে তাদের। তার আগে দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট। উৎপল পাথর রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। উৎপল, ঠিক কিভাবে এই রেশন ধর্মঘট কর্মসূচি চলছে আসানসোলে, কি ছবি সেখানকার? দেখো বাসন্তী, আজ সকাল থেকেই পুরো রাজ্যের পাশাপাশি আসানসোলের যে রেশন ডিলাররা আছে তাদের বেশ কিছু দাবি দাওয়া নিয়ে তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে আসানসোল যে রবীন্দ্র ভবনের সামনে সেখানে জমায়েত হয়। তারপর তারা যে ফুড দপ্তর আছে সেখানের দিকে তারা রওনা দেয়। তারা কোনো স্মারকলিপি দেয়নি, কিন্তু তাদের যে দাবি দাওয়াগুলো সেইগুলো তারা নিয়েই তারা এই মিছিল বলে জানান। একেবারে ধন্যবাদ উৎপল পাথর আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইন। আসানসোলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, পাশাপাশি কেষ্টপুরের ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। ন্যূনতম আয় সুনিশ্চিত সহ একাধিক দাবিতে ধর্মঘটে নেমেছেন রেশন ডিলাররা। আগামী 16ই জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে কর্মসূচি রয়েছে তাদের এবং সেখান থেকে সংসদ ভবন অভিযানে নামবেন রেশন ডিলারের যে সংগঠন। পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশনও জমা দেওয়ার কর্মসূচি রয়েছে। তার আগে থেকে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট নেমেছেন তারা। একাধিক দাবিতে ধর্মঘট তাদের। ন্যূনতম আয় সুনিশ্চিত সহ একাধিক দাবিতে চলছে ধর্মঘট। আর এই ধর্মঘটের জেরে ভোগান্তির আশঙ্কায় সাধারণ মানুষজন। আপনাদের সামনে দুটো ছবি স্ক্রিনে তুলে ধরছি, একদিকে কলকাতার ছবি, অন্যদিকে জেলার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ন্যূনতম আমাদের রাজ্য সরকার চুরি করতে বলছে, আমরা চুরি করব না। রাজ্য সরকার বলছে তোমরা মানুষকে মাল কম দাও, আমাদের মাল কম দিচ্ছে, আমাদেরকে চোর বানাচ্ছে। এই চোর আমরা হতে পারবো না। যার যা বরাদ্দের মাল আমরা হাতে তুলে দেবো এর জন্যে, এবং আমরা আমাদের পারিশ্রমিক ন্যূনতম 50,000 টাকা মাসিক আয়ের ব্যবস্থা কেন্দ্র এবং রাজ্য সরকারকে করে দিতে হবে, তা নাহলে এই বন্ধ চলবে। রেশন ধর্মঘটে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশন 16ই জানুয়ারি সংসদ ভবন অভিযান রয়েছে তাদের। আর সেই জায়গা থেকে দিল্লির রামলীলা ময়দানে একটি সমাবেশ রয়েছে। প্রধানমন্ত্রীর কাছেও ডেপুটেশন দেওয়ার কর্মসূচি রয়েছে তাদের। রাজ্যের 18,000 রেশন দোকান আজ মঙ্গলবার থেকেই বন্ধ থাকবে। পাশাপাশি রেশন দোকান বন্ধ থাকায় ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষজন। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফে সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সত্যসুন্দর, আগামীতে আর কি কর্মসূচি রয়েছে তাদের? দেখো, রেশন ডিলারদের যে সংগঠন তাদের ডাকা দেশব্যাপী যে ধর্মঘট, তার জেরে কিন্তু আজ মঙ্গলবার থেকে গোটা রাজ্যে রেশন পরিষেবা বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন তারা এই ধর্মঘটের ডাক দিয়েছে এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে প্রায় 18,000-এর মতো রেশন দোকান এ রাজ্যে বন্ধ থাকবে। তাদের দাবি যে কেন্দ্রীয় সরকারের যে আইন রয়েছে সেই কেন্দ্রীয় আইনের প্রতিবাদেই কিন্তু সেই আইনকে সংশোধন করতে হবে এবং রাজ্যে সংশোধিত এবং বিধিবদ্ধ রেশন এলাকা মিলিয়ে মোট এখন ডিলারের সংখ্যা রয়েছে 20,000-এর বেশি।
এবং সেক্ষেত্রে তার মধ্যে যদি 18,000 দোকান বন্ধ থাকে, খুব স্বাভাবিকভাবেই কিন্তু রাজ্যের রেশনের যে সমস্ত উপভোক্তা রয়েছে তারা অসুবিধার মধ্যে পড়বেন। কিন্তু এই নীতির প্রতিবাদে এবং তাদের যে সমস্ত দাবি রয়েছে সেই দাবিকে সামনে রেখে আগামী 16ই জানুয়ারি তারা দিল্লির প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেবেন এবং রামলীলা ময়দানে রেশন ডিলাররা একটি সমাবেশ করবেন, এমনটাও কিন্তু তাদের কর্মসূচিতে রয়েছে। একেবারে ধন্যবাদ জানাবো সত্য সুন্দর।